ও চোপা ও চোপা ও চোপা 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 রে। হ্যাঁ, চোপা এখন রাধানগর কৃষ্ণনগর খুব ঘুরছে। চোপার অ্যাকচুয়ালি মনের ভেতরে খুব টান রাধানগর কৃষ্ণনগরের প্রতি। রাধানগর কৃষ্ণনগরের সাথে ওর একটা আত্মীয়তা আছে, মামার বাড়ি, বৌদির বাড়ি। হ্যাঁ, তো এইসব খুব ক্লোজ রিলেটিভরা থাকে সব জায়গাতে, মনের দিক থেকে যারা খুব ক্লোজ, তাই তো চোপা। তো এখন চোপা সেসব জায়গায় ঘুরতে গেছে। সবাই বলছে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, একটু এন্টারটেনমেন্ট, একটু এনজয়মেন্টের দরকার ছিল। চোপা কি খুব হার্ডওয়ার্ক করছিল, চোপা খুব পরিশ্রম করছিল, মানে কলসি জল দিনে ভরছিল। চোপা এন্টারটেনমেন্ট, চোপা কি কাজটা করছিল? প্রথম কথা এটাই আমার প্রশ্ন চোপার ভিউয়ার্সদের। এন্টারটেনমেন্ট মানে কি? এখানে আসার আগে মার বাড়িতে থাকলো, খাইলো, ঘুমাইলো, বাস হয়ে গেল। ঘুম মানে একজন লিখেছে আমাকে, চোপার কাম দুই, খাই আর শুই। এক্স্যাক্টলি। একটা সময় উঠতো, লুচি ঘুগনি নিচ থেকে কিনে আনতো, খেতো, আবার স্নান করতো, একটা ব্যান্ড ফাংশন ভিডিও করতো, আবার নিচে যেত, নিচ থেকে মোমো কিনে আনতো, বাস। আর মা রান্না করতো। আর এইখানে না থাকলে, বাপের বাড়িতে থাকলে সেই বদির সাথে হা ই উ, বাস। পরিশ্রম করতো না, বুঝবেন না। মানসিক শান্তি, মানসিক শান্তি ওইখানে ছিল না। কেন? ফ্ল্যাটে তো একা থাকতো, ফ্ল্যাটে একা থাকতো। আমার মানসিক শান্তি ক্ষতি কি? একা থাকলে তো সারাদিনই সব কিছু কাজ করা যায়, মন মতো করে কাজ করা যায়। না রান্না, না বান্না, না একটা বাচ্চা সামলানো, না একটা ঘরের চিন্তা যে ঘরে স্নান করতে লাগবে, ঠাকুর দিতে লাগবে, ঘর ঝাড়ু দিতে লাগবে, কোনো চিন্তা নেই। বিন্দাস জীবন, যেখানে শোয় সেখানেই ঘুমাতে পারে। খাওয়ার প্রয়োজন হলে মানে নিচ থেকে গিয়ে আনলেই হলো, যে কোনো কেনা খাবার, কোনো ব্যাপারই না। ওখানে কষ্ট ছিল? কিসের কষ্ট ছিল? আচ্ছা, মামার বাড়িতে গেছে, ওখানে তো এনজয়মেন্ট আছেই, তো খাওয়া দাওয়া তো নর্মাল, তো খাওয়ার সারা দেখায় না। তো গেল বৌদির বাড়ি নেমন্তন্ন, বৌদির বাড়িতে গেল সব মাসি। ওদিন আমি বলছিলাম ওর মামিকে এখন দেখায় না, আজকে মামিকে দেখিয়েছে। মানে ওদের আমাদের ভিডিওগুলি না ওরা একদম এমন করে মুখস্থ করে, যেমন আমরা করি তেমন করে ওরাও মুখস্থ করে। আচ্ছা, তারপরে মামার বাড়িতে গেল, যাওয়ার পর সেখানে নেমন্তন্নতে গেল, সেই বৌদির বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল। বৌদির মা বাবাটা নিশ্চয় লক্ষ্য করেছি, ওরা হয়তো খুব একটা বেশি পয়সাওয়ালা না হলেও ওদের আত্মীয়তা বা ভদ্রতাতে কোনো ত্রুটি নেই। এর আগের বার যখন ওর মা এসেছিল থেকেছিল, এই বৌদির মা ওনার বান্ধবীর বাড়ি, তারপর সেই বান্ধবীর বাড়ি থেকে বান্ধবীর বাড়ি, অনেক জায়গা নিয়ে ঘুরিয়ে বেশ যত্ন বেয়ানকে করেছে। বৌদির মধ্যে যে একটা সবাইকে নিয়ে থাকার একটা ব্যাপার আছে না, এটা কিন্তু বৌদির মার মধ্যেও আছে। চোপা এসেছে, চোপাকে নিমন্ত্রণ করাটা ওনার একটা কর্তব্যের মধ্যে পড়ে। সাথে সেই বাড়ির মানে ওর মাসি, কি বলে, মামি, বৌদি মানে ছোট বৌদি, তারপর ওই দেওর বা যাই হোক, মানে ওর তো ভাই, চোপার ভাই, ওর দেওর, বৌদির দেওর। তো এদের সবাইকে নেমন্তন্ন করা, এটা কিন্তু পরিবারকে পুরোটাকে নেমন্তন্ন করেছে। এটা আগের বারও কিন্তু করেছিল। তো ওদের মধ্যেই ব্যাপারটা ভদ্রতা আছে। শুধু তাই না, বাড়ি যাবার সময় যেহেতু মেয়ে যাচ্ছে, একটা বিশাল একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিল। যদিও চোপা বলছে এটার মধ্যে মুড়ির ব্যাগ, আমার মনে হয় এটার মধ্যে অনেক সবজি রুটি দিয়ে দিচ্ছে। আমার ধারণা হতে পারে মুড়ি দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো সবজি রুটি দিয়ে দিয়েছে। ওদের গাছে টাছে কিছুটা হবে, আগের বারও দিয়ে দিয়েছিল, কিছু দিয়েছে, কারণ মেয়ে যাচ্ছে। তো তারপরে চোপার ভিডিও কি চলে আসলো বাড়িতে, আসে খাওয়া দাওয়া, মানে নর্মাল ঘুমোনো। আচ্ছা, মাঝখানে একটা প্লট আছে, সেটা হচ্ছে চোপা তার এক সাবস্ক্রাইবারের বাড়িতে যাওয়া। চোপা যখনই কোথাও যায়, চোপার ওই এলাকাতে চোপার সাবস্ক্রাইবাররা চোপাকে ধরে ফেলে। তবে এই সাবস্ক্রাইবারকে আমার ভালো লেগেছে, আপাততভাবে বলছি, সে কিন্তু খুব একটা বেশি চোপাকে হাইলাইট করেনি, চোপাকে ব্যবসায়ী উদ্দেশ্যে হাইলাইট করেনি, চাইলেই করতে পারত। চোপা গেছে, ওনার একটা পার্লার আছে, সেখানে কুকুরকে আদর করেছে, উনি একটু কথাবার্তা বলেছে, অল্প একটু সময় দেখিয়েছে, তার বাকিটা সময় নিজেই কথা বলেছে যে খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, একদম অহংকার নেই। একটা কথা বুঝলাম না, কিসের অহংকার থাকার কথা ছিল? কি এমন গুণ আছে? কার পায়ের ধুলো পড়লো? মানে ওরা এরকম বড় মাপের মানুষ, ওদের পায়ের ধুলো, আমরা ভগবানের পায়ের ধুলো বলি, হ্যাঁ, ঈশ্বরের পায়ের ধুলো, চোপার পায়ের ধুলো, বাবা! এর জন্যই না এরা এত অতিরিক্ত বেড়ে যায়। ওরা যে ধরাকে সরা জ্ঞান করে, কারণ হচ্ছে এটা পায়ের ধুলো। আর চোপারও কিন্তু অসম্ভবভাবে লোকের, মানে অন্য চ্যানেলে গেলে পরে সেখানের বাচ্চাকে দেখলে কান্নাকাটি, যদিও এবার সেই বাচ্চাটাকে পাত্তা দিতে দেয় নাই, এবার অন্য বাড়ি। আচ্ছা, এখানে যাওয়ার পরও ওই ওনার পোষ্যটা ডগি আছে, সেই ডগিকে দেখে ওর ভীষণ মানে আদর, কোলে নেওয়া, বাচ্চা মনে করা খুব মনে হচ্ছে। একটা কথা বলবো চোপা, খুব তো কাছে,
কৃষ্ণনগর হয়েই তুমি যেতে এক সময় বাতকুলাতে, মনে পড়ে না? মনে পড়ে না সেই বাচ্চাটা যখন কুটকুট করে কথা বলে? মনে পড়ে না সেই বাচ্চাটা যে পড়তে বসলে ম দিয়ে মাটা হয়তো লিখতে গেলে একটা সময় হাত কাটবে? মনে পড়ে না সেই বাচ্চাটা যে কিনা ফ্যামিলি পিকচার ড্রয়িং করতে গেলে মার ছবি কোনটা আঁকতে পারবে না, কারণ মার মুখটা তোর মনে নেই? মনে পড়ে? এই পোষ্যটার টিপ পরা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, মনে পড়ে না? ছেলেকে একটা সুন্দর সুন্দর স্টাইলিশ স্যান্ডো গেঞ্জি পরলে দেখতে কি ভালো লাগতো, হাসিটা কি মিষ্টি, কথাগুলি কি মিষ্টি। কেমন করে পারো, কেমন করে পারো চোপা? মা, শাশুড়ি মা গিয়ে স্কুলে বসে থাকে, বাচ্চাটা যতক্ষণ থাকে শাশুড়ি মা যায়, পরে শ্বশুরমশাই গেলে পরে উনি চলে আসেন। এই ঋণ তুমি শাশুড়ি মা শ্বশুরমশাইকে তোমার শরীরের থেকে যদি অংশ খুলে দিয়ে দাও, এই ঋণ দিতে পারবে না। তোমার সন্তানটাকে ওরা এইভাবে আগলে রেখেছে, বলবে আমার সন্তান থরি একলা, ওদের ছেলের সন্তান হোক না ছেলের সন্তান, এই বয়সটা কিন্তু মার ডিউটি। কি করে পারো, কি করে পারো? তো সেই মহিলা আমার এখন পর্যন্ত মনে হলো যে অতটা বিক্রির উদ্দেশ্যে বিক্রি করেনি, তবে চোপা এখানে ওই ডগিটাকে নিয়ে একটু একটু দেখানোর চেষ্টা করেছে যে হ্যাঁ বিশাল ভালো, বিশাল কিছু একটা দেখানোর চেষ্টা করেছে। তারপর ওইখান থেকে আসার পর চোপা মামার বাড়িতে দুই বৌদি ওকে সাইডে দিয়েছে যে পড়লে পরে মোটু পড়বে। আচ্ছা, এখন যে তুমি এখানে আছো, এখন তো 3টার সময় ঘুমাও না, এখন তো তুমি ভিডিও দিচ্ছ, এমন তো না ভিডিও বন্ধ করছো, যেই 7 মিনিটের ভিডিও তুমি ফ্ল্যাটে থাকলে দাও, 7 মিনিটের ভিডিও কেন দিচ্ছ? এখন তুমি নিশ্চয়ই সেই 2-3টার সময় ঘুমাচ্ছ না, বোঝা যায় কথাবার্তায়, মোটামুটি ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা। তাহলে এখন তুমি কি করে তোমার টাইমটা ম্যানেজ করছো? রাত্র 3টা এখন কেন হচ্ছে না? কেন দুপুর 12টায় ঘুমতে ঘুরছো না? কারণ এখানে অ্যালাউড না, চক্ষু লজ্জা বলে কথা আছে। বাড়ির সবাই উঠে কাজকর্ম করছে, বৌদি তোমার থেকে ছোটই হবে বয়সে, মানে মামার তো ভাইয়ের বউ, তো সেখানে দাঁড়িয়ে বেশি তো ঘুমাতে পারবে না, 9টার মধ্যে উঠে পড়তে লাগবে, যতই ঘুমাও 9টা 9:30টার মধ্যে উঠে পড়তে লাগবে, এর বেশি নিশ্চয়ই হয়তো তুমি ঘুমাবে না। চক্ষু লজ্জা একটা জিনিস থাকে, 9টা 9:30টার মধ্যে উঠে পড়তে, কারণ সকালের যেহেতু খাওয়া মনে হয় 9:30টার মধ্যে উঠে পড়ো। এই হ্যাবিটটা বাড়িতে কেন করো না? কেন ঠিক করো না? হ্যাঁ, 2 দিন রাত্রে ঘুমালে 3 দিন যদি তুমি আবার রাত্রে না ঘুমাও, মানে দেরিতে ঘুমাও, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় মানুষের যে রাত্রে ঘুম আসে না, তো সঙ্গে সঙ্গে এটাকে স্লিপ ডিসঅর্ডার বলে। সঙ্গে সঙ্গে 2 দিন ঘুমানোর পর 3rd দিন অটোমেটিক চেষ্টা করা উচিত যে না আজকে আমি ঘুমোবো, নাহলে আমার ওই অভ্যাস হয়ে যাবে, আমি আবার রাত্রেবেলা ঘুমোতে পারবো না, 3টার আগে আবার ঘুম আসবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে তুমি সেটা কেন করলে না? কেন প্র্যাকটিস করছো না যে আমি আজকে রাত্র 12টার মধ্যে কাজ যা থাকুক, কাজ যায় ভারমে, আমি ঘুমাবো? এটা কেন করছো না, বা কেন করলে না? মামার বাড়িতে যদি 7 দিন আরো থাকলে পরে তোমার ওই স্লিপ ডিসঅর্ডার ব্যাপারটা চলে যায়, হ্যাঁ, যে রাত্রে 12টার মধ্যে ঘুমিয়ে যা কিছু খাও, মোমো খাও, স্প্রাইট খাও, ওআরএস খাও, রাত্রে 12টার মধ্যে সমস্ত কিছু খেয়ে আমি 12টার মধ্যে ঘুমাবো, সকাল 9টার মধ্যে 8:30 থেকে 9টার মধ্যে উঠে পড়বো। একদম একটা ফুল ফ্লেজেড একটা সিস্টেম তুমি কেন করছো না? জীবনটা যদি মানে সিস্টেমের বাইরে করে ফেলে দাও না, এটা চাইলেও সিস্টেমে আনতে পারবে না, ওই সিস্টেমের বাইরেই পড়ে থাকবে, এটাও মনে রাখতে লাগবে। সিস্টেমের বাইরে একবার গেলে আসা যায় না। এইবার আসছি চোপার মার কথা। চোপার মা একটু খুব গর্ব, চোপার ভাই টোটো নিয়ে যায় না। কি তোমার অসভ্য মানুষ, টোটো চালায় বলো? গাড়ি নিয়ে যায় 4 চাক্কা, কলকাতায় যায় 4 চাক্কা নিয়ে এখন থেকে রোজ দিন। ছেলে ওনার অকর্ম না, তবে হ্যাঁ বউ বাড়িতে না থাকলে, এটা আমি আগেও দেখেছি, বউ বাড়িতে না থাকলে এই দাদা মনোযোগ সহকারে কাজে যায়, কাজে করে। তাহলে আমার মনে হয় ছেলেকে কাজে পাঠানোর জন্য বা কাজে মন আনানোর জন্য 15 দিন প্রত্যেক মাসে বউকে পাঠিয়ে দিতে বাপের বাড়িতে। এটা আমি লক্ষ্য আমি আগেও করেছি, কথাটা আমি আগেও বলেছি, বউ বাড়িতে না থাকে দাদা কিন্তু কাজে থাকে, বউ বাড়ি থাকলে খালি গায়ে বসে থাকে। পিকুলিয়া আপনারা ভেবে দেখুন তো গিয়ে, যেদিন থেকে বউ গেছে সেদিন থেকে দাদা কিভাবে কাজ করছে, আমি এটা এর আগেও দেখেছি। চোপা তখন বাড়িতে ছিল একা, চোপার মা ছিল ওই লাস্ট ডে বার গেছিল ওই মামার বাড়িতে। চোপা বলতো দাদা ভাই চলে গেছে, দাদা ভাই ভোর উঠে কাজে চলে গেছে, এই আসার সময় আমার জন্য এই গুগলি নিয়ে এসেছে, বোঁদে নিয়ে এসেছে, এগুলো নিয়ে আসতো। তো ওরা এইভাবে করতো,
দুপুরবেলায় সে বলতো দাদা ভাই বলে এটা করিস, এটা খা বনু, আমি নিয়ে আসছি, কিন্তু ঘরে থাকতো না, কাজ করতো। বউটা ঘরে এলেই প্রেম যে কাঁঠালের আঠা করে বসে থাকে। কি আশ্চর্য, 1 বছর হয়ে গেছে তো, হানিমুন পিরিয়ড চলে গেছে। হানিমুন পিরিয়ড মাসে 1 মাস থাকে, তোমাদের অঢেল সময় আছে তো 1 বছর না হানিমুন করলে, এখন তো রেগুলার কাজ করো। মা হেবি খুশি যে ছেলে 4 টাকা চালাচ্ছে। রান্না বান্না নিয়ে কিছু বলার নেই, এখন ওরা নর্মাল খাওয়া খায় না, অ্যাবনর্মাল খাওয়া কোনো সময় খেত না, কিন্তু সেই মাছ মাংস সে কিছু নেই, সে এখন ওই ডাল আর ওই আলু সিদ্ধ ওখানে ওইগুলি মোটামুটি। তবে হ্যাঁ, উনি স্বপ্ন দেখেছিলেন ওনার মেয়ে আর ছেলের বউ আসার কথা ছিল, কিন্তু চোপ্পার অসুস্থ হয়ে গেছে। চোপ্পা অসুস্থ হয়ে গেছে কারণ চোপ্পা যে হারে রাস্তা খাওয়ার কাছে তাতেও হতে পারে, পেট খারাপের চান্স বেশি, জ্বর সর্দি হচ্ছে বলে তো মনে হয় না, কে জানে, দেখা যাক কি হয়েছে। তার জন্য বলছে অনেক দূর তো, এত দূর থেকে আসা যাচ্ছে না। কিসের দূর, দিন দিনে 10টা 11টার সময় পৌঁছলেও সন্ধ্যার সময় পৌঁছে যাওয়া যায়। কিসের অসুস্থতা, কিছু অসুস্থ হয়ে গেছে তাহলে আসতে পারবে না। মামা আমার কিছুদিন থাকবে, তারপর দুঃখ করছে যে ভাতগুলি করে ফেলেছে, ভাতগুলি থেকে যাবে, ভাতগুলি শেষ হবে না, ভাতগুলি ফ্রাইড রাইস করে খেয়ে নিন, সেটাতে কি যায় আসে, একটু ফ্রাইড রাইস করবেন, খেয়ে নেবেন আরামসে। দেখলেন তো যখন মেয়েটা মামার বাড়িতে গেছে, কি সুন্দর মেয়েটা টাইমলি ঘুমাচ্ছে। আপনি মা হয়ে মেয়েকে সেই শিক্ষা দিতে পারছেন না। আপনি যতটা ফুল গাছের দিকে প্রেম দেখান, ফুল গাছ ফুল গাছ ফুল গাছ, শুনুন, ব্লগ করতে গেলে কথা বলতে হয়, সব কিছু বলতে লাগে না। আপনি ফুল গাছ দেখাতে গিয়ে বলছেন যে আমি ঠাকুর দিতে পারলাম না, বাড়িতে ওরাও নেই, এত সুন্দর ফুল, ঠাকুর ফুল পেল না। আপনার কষ্টটা হতেই পারে যে আপনার গাছে ফুল দিতে পারলেন না, আপনি দিতে পারলেন না ঠাকুরকে, এই কথাটা না বললে হতো না? হ্যাঁ, পাবলিক সবকিছু জানা উচিত, সবকিছু জানা উচিত হলো, সবকিছু আমরা জানাই না, সবকিছু জানা উচিত হলো, সবকিছু আমরা জানাই না। আমরা স্নানের ভিডিও পোস্ট করি না, স্নানে যাচ্ছি পর্যন্ত দেখানো হয়। কি দরকার ছিল? আপনি তো যথেষ্ট বয়স্ক মহিলা, শাশুড়ি হয়ে গেছেন, নাতিপুতি হয়ে গেছে, যদি আপনি নাতিকে স্বীকার করেন সেটা আপনার উপর, নাতিকে স্বীকার করেন না, কিন্তু এই কথাটা বলার কোনো মানে আছে? অনেক জেন্টস তো দেখে, মিনিমাম একটা ভদ্রতা বোধ রাখতে লাগে। আপনার ভিডিওটা তো আপনার ভাইপোরাও দেখছে, ঠাকুর দিয়েছেন কি কথা বলতে লাগে। ফুল আপনি দেখো 3বার বলেন, শোনা গেছে কলকাতায় খুব গরম পড়েছে, চুল কাটতে পারছে না, চুল কাটতে গেছে, ও বাবা এত গরম পড়ছে, আসল কথা না, বউ আসছে বাড়িতে, তাই চুল দাড়ি কেটে একটু সেজে থাকছে। হ্যাঁ, আপনি বলছেন কি গরম পড়ে তার জন্য চুল কাটছে। গরম সোনামে কাটে নাই, বউয়ের জন্য কাটছে। মা হয়ে বুঝেন না? বেডশিট ধুইতে, প্যান্ট ধুতে চলে যান ছেলের, বেকুফ মহিলা কোথাকার। এদিকে বলছেন আপনি কি আপনি ঠাকুর দিতে পারেন না, ওরাও দুজন তো নেই, তাই আর কে দিল? এই কথাটা কি দরকার ছিল বলা? এক্সট্রা কথা বলতে বলতে না বেশি বলে ফেলেন। ব্লগ বড় করতে হয়, আপনি এক কথা 4বার বলেন, কিন্তু এই ধরনের কথাগুলি বলবেন না। কিছু কিছু জায়গায় না থামতে জানতে হয়, সব কিছু বলানো কিছু দেখানো যায় না, কোনো কোনো জায়গায় থামতে জানতে হয়। এইবার চোপা দেখো ওইখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে মিষ্টি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের 12টা করেছিল, যখন গেছিল ওখানে সব বাড়িতে গেছে, মিষ্টি নিয়েছে, ড্রেস কিনেছে, তারপর এসে বলছে এই মাসের বাজেটটা আমার অনেক চলে গেছে, খরচ হয়ে গেছে। এইবারও দেখবে এসে বলবে আবার খরচ হয়ে গেছে, সেম থিং, খরচ হয়ে গেছে, আগেও বলেছে খরচ হয়ে গেছে, আবার এবারও বলবে। লোকের বাড়িতে যেতে হলে, লোকের বাড়িতে খেতে হলে এরকম খরচ হয়েছে বলতেই লাগবে, খরচ হয়েছে বলতে, কারণ লোকের বাড়িতে খালি হাতে যাওয়া যায় না, খালি হাতে খাওয়া যায় না, তার উপরে তুমি আবার লাখপতি কামানো মহিলা, তোমার দিকে তো সব নজর থাকবেই। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটু খরচ করতেই লাগবে, না করে কি পারবে? পারবে তো না। ওই যে বললাম, বাচ্চাকে বলে থাকতে পারবে, কিন্তু খরচ না করে থাকতে পারবে না। এবার আসি প্রদীপের কথায়। প্রদীপ আজকে বলছে যেহেতু মা যায় ছেলেকে নিয়ে, তাই মাকে আমি কিছু হেল্প করি, হ্যাঁ, কিছু কিছু কাজ করে রাখি মার জন্য। কালকেও দেখেছি আমি বাসন টাসনগুলি ধুয়ে রেখেছে, ও বাসন ধুচ্ছিল। হ্যাঁ, করতেই লাগবে, মা যাচ্ছে আসছে, যাবার আগে কিছু রান্না করে যাচ্ছে, এসে রান্না করবে। তো সেখানে দাঁড়িয়ে তোমারও তো যেহেতু মার কোনো ঘরে কোনো মেয়ে নেই, এক্সট্রা মহিলা কেউ নেই, তোমাকে সেই কাজগুলো করতেই লাগবে। উঠান ঝাড়ু তুমি আজকে দেখালে কি সুন্দর করে মা ঝাড়ু দিয়ে রাখে, এইটুকুন জায়গায় ঝাড় দিতেছে, কিরকম কোমরে ব্যথা হবে ভাবতেই আমার ভয় লাগছে। তারপর একটুখানি বাসন ধোয়া, একটুখানি সবজি কেটে তুমি রাখতে পারলে, হ্যাঁ, তুমি ছুরি দিয়েই কাটো, কেটে রাখো। বা তোমার আসবে মা, ভাত চালটা ধুয়ে রাখো, আন্দাজ করে চালটা নিয়ে চালটা ধুয়ে তুমি রান্না করতে পারো, চালটা ধুয়ে রাখো, অনেক বেটার। মার জন্য আবার আলাদা রান্নাঘর করেছো, সেখানে আবার আমার রান্না দেবে, হয়তো ওই চ্যানেলে রান্না ছাড়বে। তো মা কি তোমার জন্য কম করছে? মা কেন, বাবা তো করছেই, মা বাবা তো কেউ কম করছে না, আর তোমারও তো একটু ভাবা উচিত। সেখানে দাঁড়িয়ে তুমি
শুধু শুধু ক্যামেরা না করে একটু কাজ করলে হয়। তুমি বলে কোথায় ক্যামেরা করি, কালকে আমি 16 লিটার ইনসেক্টিসাইড দিলাম, আজকে আবার আমি কলার কাঁদি কেটে কেটে নিয়ে আসলাম, যেটা তোমার ইঁদুর ছিল। হ্যাঁ, কলার কাঁদি নিয়ে আসলে ঘরে ইঁদুর ছিল, ইঁদুর ঢুকে পড়লো কাঠের গোলায়, তোমার কপালটাই খারাপ। ইঁদুর ঢুকে পড়ে, বউ চোর ঢুকে পড়ে, তুমি তাড়াতে পারো না, ভাগাতেও পারো না, তোমারই ভাগ্যটা খারাপ। সত্যি কথা, এটা তো বলতেই লাগবে। তবে আজকে সোনা বাবাটা ভীষণ মিষ্টি মিষ্টি কথা বললো। ওর এই কথাগুলি একবার দেখলে হয় না, আমার তো একবার দেখলে আমার মনে হয় বারবার দেখতে ইচ্ছা করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, চোপা আজকে ভিডিও দেখালো কোনো এক জায়গায় বাসন্তী পূজা হচ্ছিল, যেটুকুন বাসন্তী পুজো মানে রামনবমী। তো রামনবমী চলে গেছে সানডেতে, রোববারে চলে গেছে, আজকে বুধবার। তাহলে চোপ্পার ভিডিওটা কোন দিনের ছিল? এনি গেস? রামনবমী চলে গেছে রোববারে, চোপ্পা আজকে বললো বাসন্তী পূজা হচ্ছে। বাসন্তী পূজা মানে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো সোমবার দিনে হতে পারে না, তাহলে বাসন্তী পূজা তো সোমবার দিন দশমী হয়ে দুর্গা মা বিসর্জন যাওয়ার কথা। তো যদি কালকের ভিডিও হয়, মঙ্গলবারের ভিডিও হয়, কারণ আজকে কিন্তু একটা দিনের ব্লগই দেখিয়েছে, তাহলে কি ঠাকুর রেখে দিয়েছিল নাকি এটার মধ্যে চোপা কোনো ক্লিপিংস অ্যাড করেছে বা কোনো কিছু করেছে, বা সোমবার দিন গেছিল খেতে, মঙ্গলবার দিন আর ছাড়ে না এই ভিডিওটা, আজকে ছাড়লো ভিডিওটা। ওর দ্বারা সবই সম্ভব। সবসময় বলেছে ও বাসি ব্লগ দেওয়া, বাসি জিনিস দেওয়া ও ছাড়বে না। বাসি কিন্তু ও খায় না, কিন্তু বাসি ব্লগ দেওয়া, যেখানে বাসন্তী পুজো শেষ সোমবারে, নবমী ছিল রোববারে, দশমী, তাহলে কি করে ওর ব্লগে আজকে বুধবার দিন ও দেখালো, মঙ্গলবারের ব্লগ যদি হয় কি করে দেখালো এখানে বাসন্তী পুজো হচ্ছে? বলে না নিত্য চূড়া চুরি করে একবার চূড়া ধরা পড়ে, সেটাই তোমার হচ্ছে, তুমি চূড়াতে ভেবে ধরা পড়ছো। চলো, চোপা করবে ভুল, আমরা ধরবো ভুল। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে মনে রেখো। বাই।